গাফলতি নাই, তবে নিয়ামত দিচ্ছে না, তাতেও খুশি যে আল্লাহ তুমি আমার থেকে সবরের পরীক্ষা দিচ্ছ। তা আল্লাহ যাকে যেভাবে রাখে তাতেই খুশি। তো এই যে নতুন একটা বছর পেলাম, খুশি না বাজার? খুশি না বাজার? দিল দিয়ে শুকরিয়া আদায় করবো, জবান দিয়ে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়ার হক আদায় হবে দুইটা কাজ করলে, যে যেই বছরটা চলে গিয়েছে আমার আমলের কি অবস্থা, লাভ ক্ষতির দিকটা মিলাতে হবে। যদি এমন হয় না এই বছরে যত কিছু আমার করণীয় ছিল সব করতে পেরেছি, তাহলে শুকরিয়ার মাত্রা আরো বড় হবে। আল্লাহ তুমি এই তৌফিক দিয়েছো, সুতরাং সব প্রশংসা তোমার। আর যদি এমন হয় না এই বছর নামাজ ঠিক মতো করতে পারি নাই, এই বছর পর্দা ঠিক মতো করতে পারি নাই, এই বছর নজর হেফাজত ঠিক মতো করতে পারি নাই, তাহলে প্রত্যেকে আজকে রাতে মাহফিল থেকে আজম করে যাই ইনশাআল্লাহ আমার আগামী বছরটা গত বছরের চেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? যুবকরা আজকে হিম্মত করেন যে গত বছর চোখ দিয়ে অনেক জিনা করেছি, এই বছর আর করবো না। গত বছর অনেক নামাজ ছেড়েছি, এই বছর আর ছাড়বো না। এমনকি এই বছর যদি আল্লাহ আমাকে ডাক দেন, আমি আমার জান বিলিয়ে দিতেও দ্বিধা করবো না। এই যে যে বছরটা সামনে আসলো না, জান দেওয়া লাগবে। কেন জানেন? অনেক কারণের একটা কারণ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই আজকের এই বৃষ্টির মধ্যে, যে খাতমে নবুওয়াত রক্ষার জন্য এই বছর কাদিয়ানীরা 100তম ইজতেমা করবে। কততম? কারণ গত বছর যদি 99তম করে, তাহলে এই বছর কততম হবে? 100তম, সেঞ্চুরি পূরণ করবে। আমরা বেঁচে থাকতে কাদিয়ানীরা প্রকাশ্যে শতবার্ষিকী পালন করবে আর আল্লাহর নবীর খাতমে নবুওয়াতের চাদর ধরে টানা হেঁচড়া করবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এই জমিনে হয়তো আল্লাহ দুশমনরা থাকবে, না হলে আল্লাহ প্রেমিকরা থাকবে। হয়তো রাসূলের দুশমনরা প্রকাশ্যে বাদবি করবে, না হলে রাসূলের প্রেমিকরা প্রকাশ্যে রাসূল প্রেমের গান গাইবে। কিন্তু একসঙ্গে দুই বিপরীত জিনিস মেনে নেওয়া হবে না। এই বছর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে হবেই হবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিতে হবে, জেলে যাওয়া লাগলে জেলে যেতে হবে, ফাঁসির দড়ি গলায় পড়া লাগলে তা পড়তে হবে। আর গত কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম। হুজুর বলেছেন যে আমি তো মক্কা শরীফ যাওয়ার পর থেকেই 3বার মেডিকেল গিয়েছিলাম, অসুস্থ ছিলাম, বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছে মক্কা মদিনায়, এখানেই রেখে দাও, বাংলাদেশে আর ফিরেও না, আমার মৃত্যুই তুমি এই জমিনে ঘটিয়ে দাও। হুজুর বলেন কিন্তু এত চাওয়ার পরও মৃত্যু আমার হলো না। আমার চোখের সামনে একাধিক জনের মৃত্যু হয়েছে। যেমন হুজুর নিজে কারগুজারে শুনিয়েছেন, তারই কাফেলায় ফরিদপুরের একজন ছিল, জামাই বউ একসঙ্গে গিয়েছে হজে। এখন হজের মধ্যে তওয়াফ করা লাগে না? বাইতুল্লাহকে মাঝখানে রেখে তওয়াফ করে। তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই আল্লাহর বান্দা তওয়াফ করছিল। তো 5 চক্করের পরে, তওয়াফ মানে কয় চক্কর? 7 চক্কর। তো 5 চক্করের পরে মানে চক্কর 2টা এখন বাকি আছে। এক সুযোগে হাজরে আসওয়াদ তো অনেক ভিড়, ওদিকে তো যেতে পারেই না। এক সুযোগে আল্লাহর বান্দা রুকনে ইয়ামানে শুধু স্পর্শ করতে পেরেছে। এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠেছে, আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে। হুজুর বলেন বাক্যটা বলতে দেরি, বেহুশ হয়ে পড়তে দেরি না। সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল, কিন্তু নেওয়ার আগে মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল। হুজুর বলেন এগুলো দেখতাম আর আফসোস করতাম যে এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত, আমার কবরটাও যদি মক্কা মদিনার মধ্যে হতো। কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যাচ্ছিল তবুও মৃত্যু হচ্ছিল না, তো তখন দিল সাক্ষ্য দিচ্ছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে, আল্লাহ আর কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন। তো হযরত নিজে বলেছেন যে রওজায়ে আতহারকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এসেছি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য রেখে বলে যাচ্ছি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার জান দিয়ে হলেও আগামী বছর সফরের আগেই, কারণ হুজুর এই বছর 49তম হজ করে এসেছেন, মানে আগামী বছর 50তম হজ করবেন। বাংলার জমিনে এমন দ্বিতীয় কপাল কেউ আছে কিনা আমার জানা নাই যে 49 বছর শেষ করে সামনে 50-এর অপেক্ষায়। আর করোনার কারণে গ্যাপ না পড়লে 50 আরো আগেই শেষ হতো। তো হুজুর বলেন যে আমি রাসূলকে রওজা